আসসালামু আলাইকুম ভিউয়ার্স। গত 18 তারিখ আমার ব্যবহৃত অ্যান্ড্রয়েড মোবাইলটি হবিগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আমাদের রিচ ইউনিয়নের মরহুম আব্দুর রহিম চাচার জানাজার সময় আমার পকেট থেকে কে বা কারা মোবাইলটা নিয়ে যায়। আমি এই মোবাইলটা নিয়ে যাওয়াতে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি আর্থিকভাবে এবং মানসিকভাবে। কারণ এই মোবাইলে আমার অনেকগুলো ভিডিও ছিল, প্লাস আমার অনেকগুলো ডকুমেন্ট ছিল, প্লাস আমার কিছু ব্যক্তিগত পার্সোনাল কিছু পিকচার ছিল। আমি এতটা কষ্ট পেয়েছি যে আমার মোবাইলটা নিয়ে যাওয়ার কারণে যে বলার মতো না। মোবাইলটার দাম হয়তো বেশি হবে না, কিন্তু মোবাইলের মধ্যে যে জিনিসগুলা, যে পিকচারগুলা প্লাস ভিডিও প্লাস ডকুমেন্টগুলো ছিল, সেগুলো আমার জন্য অনেক মূল্যবান ছিল। আমি এই কিছুদিন যাবৎ আমার মোবাইলটা যে দিন নিয়ে যায়, গত 18 তারিখ, আমি তার 3 থেকে 4 দিন আগে আমার মোবাইল থেকে আমি আস্তে আস্তে কিছু কিছু ডকুমেন্ট আমি বিভিন্ন জায়গায় সংরক্ষণ করেছি। চেষ্টা ছিল যে আস্তে আস্তে মোবাইল থেকে কিছু জিনিস অন্য অন্য জায়গায় সংগ্রহ করা যায় কিনা, বা সেই প্রসেসটা চলছিল। প্রতিমধ্যেই আমাদের রিচ ইউনিয়নের সবাই প্রিয় চেয়ারম্যান মানবতার ফিরওয়ালা ছিলেন, ভালো মানুষ ছিলেন। উনি 16 তারিখ সন্ধ্যার পরে পরে হঠাৎ করে অসুস্থ হয়ে উনি ইন্তেকাল ফরমাইছেন। এতে আমরা খুব কষ্ট পেয়েছি, বিশেষ করে আমি অনেক কষ্ট পেয়েছি, কারণ উনি আমাকে খুব মায়া করতেন। আমার সবগুলা খারাপ সময় উনি আমাকে সাপোর্ট করেছেন। আমি প্রায় 2 দিন যাবৎ এক ধরনের একটা কি বলবো, যে মানসিকভাবে ভেঙে পড়েছিলাম। পরের দিন একদিন অপেক্ষা করার পর 18 তারিখ জানাজাতে গেলাম, তখন অনেক ভিড় হলো। আর তাড়াহুড়াবশত আমি মোবাইলটা সাইলেন্ট করলাম। দুইটা মোবাইল, আমার অ্যান্ড্রয়েড প্লাস বাটন মোবাইলটা সাইলেন্ট করার পরে আমারও একটু কিছুটা ভুল ছিল মোবাইলটা নিয়ে যাওয়ার কারণ। আমার ভুলটা হচ্ছে, আমি মোবাইলটা, আমার যে মোবাইলটা ছিল সেই মোবাইলটা একটু কি বলবো, একটু পিছলা আর কি, যে অতি সহজেই প্যান্টের পকেটে যদি কেউ নিয়ে যায় আমি বুঝতে পারবো না। মোবাইলটা আমি অর্ধেক, আমার যে জিন্সের প্যান্টটা ছিল অর্ধেক সামনের পকেটে অর্ধেক ঢুকিয়ে রেখেছিলাম, অর্ধেক বাইরে ছিল না। আমি ততটা খেয়াল করি নাই যে এখানে প্রচুর জাম, বা এখানে এরকম একটা দুর্ঘটনা করতে পারে যা আমার এখানে জামের সুযোগ নিয়ে, প্রচুর মানুষের ভিড়ে কেউ সুযোগ নিয়ে আমার মোবাইলটা একটু 2 আঙ্গুল দিয়ে নিয়ে যাবে, এটা আমি ভাবি নাই। কিন্তু পিছনে আমার মানিব্যাগে টাকা ছিল, মানিব্যাগে হাত দেয়নি, কারণ মানিব্যাগে হাত দিলে তো বুঝতে পারবো। মোবাইলের কাভারও ছিল না, মোবাইলটা স্লিম ছিল, চিকন ছিল। সুযোগটা কাজে লাগিয়ে দিছে যে ব্যক্তি নিছে। কী বলবো, ওকে চুর বলাও যাবে না, কারণ ভালো মানুষ তা চুরি করতে পারে না। যাই হোক, তারপর গেলাম, মোবাইল হারানোর পরে গেলাম থানার মধ্যে জিডি করার জন্য। দুর্ভাগ্যবশত থানার মধ্যে যারা কর্মরত ছিলেন ওনারা বললো যে তোমার কী সমস্যা বলো। আমি বললাম যে আমার এই সমস্যা। কিছুক্ষণ আগে জানাজার নামাজ থেকে আমার মোবাইলটা কে বা কারা নিয়ে যায়। উনি বললো যে ঠিক আছে, তুমি তোমার আইএমই নাম্বার প্লাস ভোটার আইডি নাম্বার দাও। হ্যাঁ, ওই কথা বলার সাথে সাথেই হঠাৎ করে থানার মধ্যে আক্রমণ। প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা যাবৎ ছাত্ররা, বিভিন্ন ছাত্র সংগঠন আক্রমণ করে হঠাৎ করে। আপনারা জানেন দেশে কী অবস্থা চলছে, এই বিষয়ে আমি কথা বলতে রাজি না। প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা যাবৎ আমি থানার মধ্যে
আটক ছিলাম বলতে গেলে মানে কি থানার মধ্যেও মানে আপনারা জানেন 18 তারিখ হবিগঞ্জ সদর থানার মধ্যে একদল মানুষ আক্রমণ করে, তখন থানার সিচুয়েশনটা কন্ট্রোলের বাইরে চলে যায়। তো থানার মধ্যে যারা কর্মরত ছিলেন সবাই আমাদেরকে একটু সেফ রেখে পরবর্তীতে যখন কিছুটা সময় মানে একটু সুযোগ পাওয়া যায় যে তখন ওরা আমাদেরকে থানা থেকে নিরাপদে চলে যাওয়ার জন্য বলে, তারপর জিডি করা হয় নাই। আর আপনারা জানেন বিগত 16 তারিখ থেকে আজকে আমি ভিডিওটা রেকর্ড করতেছি, আজকে 22 তারিখ দুপুর গড়িয়ে বিকাল হচ্ছে 4টা বাজে এখন। আপনারা জানেন বিগত 7 দিন যাবৎ মানে 16 তারিখ রাত 9টার পর থেকে বাংলাদেশে টোটালি ইন্টারনেট কানেকশন অফ করে দেওয়া হয়। তারপর আমি আর কোনো কিছু করতে পারি নাই, আমার আইডিগুলো প্লাস যে কোনো কিছু করতে পারি নাই। এখন আমি এই অবস্থায় আছি, আমি জানি না কবে ইন্টারনেট কানেকশন আসবে, কখন আমার সব কিছু জিনিস আমি ঠিকঠাক করবো। যা লস হবার তো হয়েছি, কী আর করবো। এখন চেষ্টা করে যাব যাতে আমার এই ক্ষতিটা আমি পুষিয়ে উঠতে পারি। আপনারা দোয়া করবেন আমার জন্য। আমারও ভুল ছিল, আর হয়তো আমি মনে করি যা করে আল্লাহ ভালোর জন্য করেন, হয়তো আমার জন্য ভালো কিছু আছে। সবাই আমার জন্য দোয়া রাখবেন, ভালোবাসা রাখবেন, আমি যাতে আমার এই ক্ষতিটা পুষিয়ে উঠতে পারি। আল্লাহ পাকের কাছে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ শুক্রিয়া আদায় করি, আমি ভালো আছি, আমার ফ্যামিলি ভালো আছে, সবাই আলহামদুলিল্লাহ সুস্থ আছে। আর একটা কথাই বলবো, আমার প্রিয় চেয়ারম্যান চাচা আব্দুর রহিম চাচা, মরহুম আব্দুর রহিম চাচার জন্য সবাই দোয়া রাখবেন, আল্লাহ যাতে ওনাকে বেহস্ত নসিব করেন। আর সবাই ওনার ফ্যামিলির জন্য দোয়া রাখবেন, ওনার ফ্যামিলিকে যাতে আল্লাহ ধৈর্য ধারণ করার তৌফিক দেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই ভিডিওটা আমি জানি না কবে আপলোড করতে পারবো, যখনই আপলোড করবো অবশ্যই আপনারা দেখবেন। কিন্তু আমি বলে রাখি যে আমার এই ভিডিওটা আমি রেকর্ড করেছি 22 তারিখ জুলাই মাস 2024 সাল। আর আমার মোবাইলটা হারিয়ে গিয়েছিল এই 18 তারিখ জুলাই মাসের মানে 7 মাস 2024 সালে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই আশীর্বাদ ব্যক্ত করে আজকে আমাদের রেখে দিচ্ছি। আল্লাহ হাফেজ।